আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। ভুলে যাব না, একটু বলি। সনাতন ধর্মের মানে হিন্দুদের বিপদে ফেলে দিয়ে আর একজন কলা খাবার জন্য নাচপা নাচছে। কলা খাওয়া একজন উঠছে। বাংলাদেশে ভাবছিলাম কিচ্ছু বলবো না, যা করছি আমরা করুক, আমরা দরকার কি, আমরা একটু সুখে থাকলেই হয়। তা দেখি উনি আর আগুন লেজে আগুন লাগাই দিয়ে হিন্দুদের ঘরবাড়ি পোড়ানোর ব্যবস্থা করছে। এইটাকে জানেন? সমন্বয়ক হিসেবে যিনরা এখন কর্তা হিসেবে সার্জিসও বলেছে হিন্দুরা না বুঝে নৌকা মার্কায় ভোট দিয়ে এখন তাদের বিপদ তারা ডেকে আনছে। ও বলে সমন্বয়ক, সার্জিস বলে সমন্বয়ক। আমি চিন্তা করতেছি ও হিন্দুদের ক্ষতিকারক একটা পয়জন ক্যান্সার ব্যাধি, অর্থাৎ হিন্দু জাতি যাতে বাংলাদেশে না থাকতে পারে এই জন্য এই ষড়যন্ত্র করেছে, এই কথা উত্থাপন করেছে। আবার সমন্বয়ক সমস্ত হিন্দু জাতি সেনা প্রধানের কাছে আমরা যেতে বাধ্য থাকবো। সেনা প্রধান যেমন এই বাংলাদেশের ভার গ্রহণ করেছে, আমাদের হিন্দু জাতির ভার গ্রহণ করতে হবে। শুধু আওয়ামী লীগকে হিন্দুরা ভোট দেয়নি, মুসলমানে ভোট দিয়েছিল। তাই যদি মুসলমানের ঘরে না পড়ায়, খালি হিন্দুদের অত্যাচার কথা একজন সমন্বয়ক হিসাবে সে কি করে বলল? সে আওয়ামী লীগের ছাত্রলীগ করত না? শেখ হাসিনাকে সে সিজদা করেনি, পায়ে হাত দিয়ে সালাম করেনি? তাই বাটপার কেউ নয়, ও বেঈমান নয়। তাহলে অত বড় বেঈমান আবার হিন্দুদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে কেন? হিন্দুরা ওর কি ক্ষতি করেছে? ও ঘোড়া দেখছে, ঘোড়ার লাগাম দেখেনি। হ্যাঁ, টুনি পাখির রাজ সিংহাসন দিলে পরে পাছা ধোয়ার জায়গা পায় না, উনিও তাই ভাবছে আমি একেবারে সমন্বয়ক হয়ে একটা পথ পাইছি বিধায় পাছা ধোয়ার জায়গা পাচ্ছি না, হিন্দুদের যা খুশি তাই বলবো না। এটা ভেবো না বাবা, তুমি এটা ভেবো না সার্জিস। সনাতনী জাতি এখন জাগতে শিখেছে, ঘুম ভাঙতে শিখেছে। এখন সনাতনী জাতির ঘুম ভেঙেছে। তুমি সনাতনী জাতির প্রতি এই করে দোষ চাপিয়ে দিলে কেন? এটা সমন্বয়কের কথা নয়। এই জন্য আমি বিচারটাই ইউটিউবের মধ্য দিয়ে, ফেসবুকের মধ্য দিয়ে প্রধান এই উপদেষ্টা ডক্টর ইউনূস এবং আমাদের সেনা প্রধানের কাছে আমি দিতে চাই, সমস্ত সনাতন ধর্ম অবলম্বনকারীদের পক্ষ থেকে, যে আপনারা এইটাকে একটু সুস্থ বিচার করুন। ও কিন্তু এই বাংলাদেশের ক্ষতিকারক প্রয়োজন। এ বাবা লাইট দে, আর রক একটু না বুঝলে যাও। কি আপনাদের এই কথায় কি কষ্ট হচ্ছে নাকি সাধু বাবারা? সত্য কথা বলবেন। ভগবানের কথার ফাঁকে ফাঁকে আমার এই কথাটা, আমাদের দাবি কথাটা কি তুলে ধরবা যাবে না? কি যাবে কি না? তাহলে যেখানে বলছেন সার্জিস একজন সমন্বয়ক হয়ে সে যদি বলে, তাহলে কি ও বাংলাদেশের একটা পয়জন। কারণ ও নিজের দোষটা বলে না যে আমি একজন ছাত্রলীগ ছিলাম, এইটা কখনো বলে নাই। কিন্তু আমাদের হিন্দুদের প্রতি দোষ চাপিয়ে দিয়েছে, আমরা না বুঝে নৌকে ভোট দিয়েছি। আমি কোন জায়গায় ভোট দিচ্ছি ও জানে? হ্যাঁ, আমি কোন জায়গায় ভোট দিচ্ছি ও কি ছিল আমার সাথে? তাইলে আমরা হিন্দুরা যে দিছি, তাই আওয়ামী লীগ বিএনপির মধ্যে হিন্দু নাই? এই যে শুনলাম জামায়াতের মধ্যেও হিন্দু আছে, তো সেইগুলা কারা? সেইগুলা কারা? এই জন্যই বলি অযোগ্য পাত্রে কখনো কোনো কিছু ঠিক না। একটু শিক্ষিত হলেই মহাত্মা হওয়া যায় না, লেখাপড়া শিখলেই জ্ঞানী হওয়া যায় না। যাই বলো বাবা, হিসাব করে বইলো, হিসাব করে বইলো। এমন কোন পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করো না যে যার দায়ভার তোমারই নিতে হয়। আর একটা পয়েন্ট আমি বলে দিয়ে তারপরে আবার লীলায় চলে যাব। সেটা হচ্ছে বর্ডারে হত্যা নিয়ে আজকাল উস্কানিমূলক কথা চলছে। এই সীমান্ত হত্যা, এগুলো কারা জানেন? আমি বলে দিচ্ছি। এই যে চিতলমারি, গত পরশুদিন একটা ছেলেকে অন্যায়ভাবে দোকান থেকে মারা হয়েছে। খুলনাতে কয়েকটা বাড়িতে, কয়েকটা দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এটা কোনো মিডিয়ায় আসেনি। যদি দেখতে চায়, যদি কোনো সেনা প্রধানও জানতে চায়, আমার কাছে আসুক, আমি নিয়ে গিয়ে ঘরে ঘরে দেখিয়ে দেব। যদি না পারি নিজে নিজে ফাঁসি নিয়ে নেব।
আমি নিজে ফাঁসি নিয়ে নেব। কিন্তু সীমান্তে কেন হত্যা হচ্ছে, এই হিন্দুরা কেন যাচ্ছে, এদের যেতে দেশ ছাড়তে বাধ্য করছে এইরকম সার্জিসের মতো লোকরা এই হিন্দুদের প্রতি দোষ চাপিয়ে দিয়ে তাদের ঘর ছাড়া বাড়ি ছাড়া করে বাধ্য করছে। এবং যখন সীমান্তে যায় অবৈধভাবে গেলে তো তারা গুলি করতেই পারে। এখন যাদের অত্যাচারে তারা ঘর বাড়ি ছাড়া হচ্ছে তাদেরকে খতিয়ে বের করা হোক, এটা সেনা প্রধানের কাছে আমার করজোরে বিনয় করে আবদার, যে কেন তারা বর্ডার সীমান্তে যাবে? এমনি এমনি যায়নি, মাতৃভূমিকে ত্যাগ করতে কেউ চায় না, ছাড়তে বাধ্য করা হচ্ছে। এইগুলো যেন একটু সেনা প্রধান এবং প্রধান উপদেষ্টা যেন একটু খতিয়ে দেখে। এগুলো যতদিন পর্যন্ত আপনারা নজর না দেবেন ততদিন পর্যন্ত বাংলার বুকে শান্তি হবে না, কারো কাছে শান্তি আসবে না। এজন্য শান্তি যদি বাংলাদেশে আনতে হয় সঠিক বিচারগুলো একটু দেখতে হয়, শুধু চুষে খাওয়ার জন্য কিছু করা যাবে না। একটু আমাদের বাঁচার একটু সুযোগ করে দেওয়ার জন্য আরতি জানাচ্ছি। সনাতনী আর কিছু চায় না, সনাতনী চায় একটু শান্তি শৃঙ্খলা ভাবে বাঁচতে, তার জন্ম মাটিতে থাকতে, তার জন্ম ভিটাকে ভালোবেসে। না হলে ৭১-এর সময় চলে যেত, এই বাংলাদেশে একজন সনাতনী থাকতো না। কিন্তু এই সনাতনী জাতি বাংলাকে ভালোবাসে বিদায় এখনো আছে। এই জন্য অনুরোধ করছি, ইউটিউবে কেউ কাটবে না, ছেড়ে দিও, ভয় নাই। আমি মরার ভয়টা ছেড়ে দিয়েছি, এই জন্য বলছি। আর তবে একটা ইউটিউবারদের একটা দোষ আছে, যা না হয় তাই লিখে ছাইরো না, হিডিং এ তাই দিও না।